নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে সকাল 11:30 থেকে প্রায় 3 ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। সংঘর্ষের সময় অনলাইন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও সেলিম প্রধানের ঘনিষ্ঠ নেতাকর্মীরা এই সংঘর্ষে জড়ান। এই ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। ঘটনাস্থল থেকে অন্তত 10 রাউন্ড গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। সন্ধ্যা 6টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। দেশ বিদেশি নানান খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেল NPJ নিউজ। আমি জেসি আছি আপনাদের সাথে।